ইয়াজিদের সামনে তোমার কাছে বলতে চাই, রাতটা এখানে তাকাও, তোমার কাছে বলবো একটা রাতের জন্য এত সুন্দর কল্লাটা আমার কাছে ভাড়া দিবানি। ওই লোকটা বলে কত দিবেন? কই 40 দিরহাম। কই ঠিক আছে, 40 দিরহামের বিনিময়ে দিয়া দিল একটা রাতের জন্য। এবার ওই ইহুদি পাদ্রী ঘরের উপরে টেবিলের উপরে এইভাবে নিয়ে কল্লা মুবারক রাইখা এবার কল্লা মুবারকের চেহারা মুবারকের দিকে তাকায়। এত সুন্দর যে চেহারা মুবারকের চোখের পলক গুলা যেন গোলাপের পাপড়ির মতো, আর একটু মুবারক গুলো এত সুন্দর, কেমন জানে চেহারাটা যেমন একদম ঘুমন্ত পরি। ওই ইমাম হুসাইনের চুল মুবারক গুলা ছিল বড় বড়। হঠাৎ ইহুদি পাদ্রী অনেকক্ষণ ধইরা চেহারা মুবারকের দুইটা চোখের দিকে তাকাইয়া ইহুদি পাদ্রী বলে, কোন সময় যে চেহারার প্রেমে পড়ে গেলাম আমি নিজে বিন্দু পরিমাণ টের পাইলাম না। সুবহানাল্লাহ। কোন সময় চেহারার প্রেমে পড়ে গেলাম বিন্দু পরিমাণ টের পাইলাম না। আবার রাতের বেলা রক্ত মুবারক গুলা মুইছা এই ইহুদি পাদ্রী ঘরের ভিতরে দরজাটা লাগাইয়া অন্য রুমে শুইতে গেল। হঠাৎ করে গভীর রাতে তাহাজ্জুদের সময় শুনতেছে কে যেন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গভীর রাত্রে কে যেন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত বেশি আসে গো। ইহুদি পাদ্রী হঠাৎ করে দুইটা চোখ খুলে ঘুম থেকে লাফ মাইরা উঠে গেল। কোথায় কোরআন তেলাওয়াতের আওয়াজ? ডানে তাকাইলে মুসলমান নাই, বামে তাকাইলে মুসলমান নাই, সামনে তাকাইলে মুসলমান নাই, পিছনে তাকাইলে মুসলমান নাই। তাইলে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে কোথায় থেকে? সামনে গিয়ে দেখতেছি যেই ঘরের দরজা, যে ঘরের রুমের ভিতরে কল্লা মুবারক রাখছে, সেই কল্লা মুবারকের রুমের থেকে আওয়াজ আসে। দরজাটা খুলতে দেরি হয়। ইহুদি পাদ্রী বলে, অন্ধকার রুমটা কে যেন আসমান পর্যন্ত আলোকিত করে রাখছে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইহুদি পাদ্রী ডাক দিয়া কয়, জগতের মানুষ। ইহুদি পাদ্রী ডাক দিয়া কয়, জগতের মানুষ কে যেন তো সুন্দর করে লাইটিং করে রাখছে। শুধু তাই নয়, আমি যেই মাত্র ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখতেছি কল্লা মুবারক, ঠোঁট মুবারক নাড়াইয়া নাড়াইয়া সূরা কাহাফের 9 থেকে 11 নম্বর আয়াতগুলো তেলাওয়াত করতেছে। আরো জবান করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা কি মরা নাকি জিন্দা? আল্লাহ জুড়ে বলেন না মরা না জিন্দা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় তারা মরা নয়, বরং জিন্দা। এমনকি তারা কবরের ভিতরে আল্লাহ তাদের জন্য রিজিক পাঠায়। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইন কল্লা মুবারক কোরআন তেলাওয়াত করে সূরা কাহাফের 9 থেকে 11 নম্বর আয়াতগুলো তেলাওয়াত করে হঠাৎ করে কে যেন ডাক দিয়া বলে, যেই
মাত্র ইহুদি পাদ্রী চেহারার প্রেমে পড়ে গেলেন। এবার ইহুদি পাদ্রী এখান থেকে সকাল হয়ে গেল, সারাটা রাত কেল্লা মোবারকের চতুর্পাশে শুধুমাত্র দেখতেছে এটা কেমন চেহারা রে, এত সুন্দর করে কেমনে কোরআন তেলাওয়াত করে। সকালবেলা ওই ইয়াজিদের সৈন্যটা ডাক দিয়ে বলে, আমার কন্যাটা আমার ফেরত দিয়ে দাও। ওই কন্যা তোমার ফেরত দেওয়া যাবে না। কই কেন? ওই কেল্লার প্রেমে আমি পড়ে গেছি, আমার একটা মুসলমান বাইর করে দাও। আমি আজকে থেকে আহলে বায়াতে প্রেমের মালা গলায় পরলাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মনে বড় আশা আমার, দিলে বড় আশা আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, দয়াল পাকে পাঞ্জাতন। পাঞ্জাতনের নাম লইলে ও বাবা হই মোচন, মুর্শিদ পাকে পাঞ্জাতন, দয়াল পাকে পাঞ্জাতন। হযরত আলী মা ফাতিমা পাশে তনের দুই তন, ইমাম হাসান হুসাইন নবীর কলিজারে দন, মুর্শিদ পাকে পাঞ্জাতন, দয়াল পাকে পাঞ্জাতন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। হঠাৎ করে কল্লা মোবারক হয়ে গেল, যাইতে যাইতে গাছের নিচে বসলো বিশ্রাম নেওয়ার জন্য। এমন সময় নবীর এক সাহাবী ছিল যায়েদ ইবনে আরকাম। এই মুরব্বী সাহাবী লাঠির উপর ভর দিয়া দিয়া ওই গাছের নিচ দিয়ে যাইতেছে। হঠাৎ করে দেখতেছে একটা লোক গাছের নিচে বসা। ডাক দিয়া বলে, তুমি কে? কই আমি ইয়াজিদের সেনাপতি। কই তোমার হাতে কি? কই হুসাইনের কল্লা মোবারক কেটে আনলাম। কইয়া যায়েদ ইবনে আরকাম ডাক দিয়া বলে, কি করলি রে, কি করলি রে, কি করলি? যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান জমিন কোনো কিছুই বানাইতো না। ওই নবীর নাতে কেমনে তোরা বদন মুবারক কাটলি, নবীর নাতে কল্লা মুবারক কেমনে তোরা কেটে আনলি? তোদের কি মরণের ভয় নাই? হাসরের ময়দানে কেমনে হুসাইন এবং তার নানার সামনে মুখ দেখাইবে? এমন সময় যায়েদ ইবনে আরকাম ডাক দিয়া বলে, সেনাপতি, আমার যদি সামর্থ্য থাকতো তোদের কল্লাটা আমি ফালাইয়া দিতাম। আবার তারেও দইরা নিল, যাইয়া ওই যে সিরিয়ার দামেস্কের উদ্দেশ্যে যাইতে যাইতে দামেস্কের ভিতরে চলে গেল। কিতাবে আসছে আল বিদায়া ওয়ান নিহায়া, কিতাবের ভিতরে আসছে বড় চমৎকার ভাবে এই ঘটনাটা বর্ণনা। এবার ইয়াজিদ কল্লা মোবারকটা একটা পাথর মোবারক রাইখা চতুর্দিকে ঘুরে আর শরাব মদ পান করে। এমন সময় হঠাৎ করে সে তো লম্বা একটা তলোয়ার নিল এক হাত, সেটা তার হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের ভিতর দিয়া, তার দাঁত মুবারকে কয়েকটা এই অস্ত্র দিয়া এই তলোয়ার দিয়ে এইভাবে ধাক্কা দিল। জবান খুলে কি নাউযুবিল্লাহ বলা যাবে না? ধাক্কা দিয়া বলতেছি, করোনা না বদর প্রান্তরে আমাদের সাথে যুদ্ধ কইরা, আমাদের পূর্বপুরুষদের সাথে যুদ্ধ কইরা জয়লাভ করেছিল। আজকে তোরে মাইরা তার বদলা নিলাম। তোর বাবা মৌলা আলী আমাদেরকে কোনো সময় ক্ষমা করে নাই, আমাদেরকে কোনো সময় তোর বাবা সহ্য করতে পারে নাই। আজকে তোরে মাইরা তোর বাবার প্রতিশোধ নিলাম। জবান খুলে কি একবার নাউযুবিল্লাহ বলা যাবে না? এমন সময় আসমান থেকে একটি কলম নাজিল হয়ে গেল। ওই পাথরের উপরে লিখতেছে, তোরা কেমনে রে নবীর নাতি হুসাইনের কল্লা মোবারক কাটলি? হাসরের ময়দানে রোজ হাসর মে क्या जवाब है मुस्तफा के सामने? হাসরের ময়দানে মুস্তাফার সামনে কি জবাব দিবি তোরা? হাসরের ময়দানে জবাবের জন্য রেডি হয়ে যাও। ও আমার সতরা শরীফের বাবা দিলারি,
ও যুবক মায়েরা, জীবনে বাঁচতে হলে নবী প্রেম নিয়ে বাঁচা লাগবে, জীবনে মরতে হলে নবী প্রেম নিয়ে মরা লাগবে, আহলে বায়াতের প্রেম নিয়ে মরা লাগবে। আহলে বায়াতের রাসূলকে যারা ভালোবেসেছে, আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাত তাদের কদমে পালায়া দিছে। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পদর হারাইয়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই ওহে একবার শুনি, কে তোমায় খাওয়াইছে রে জহর, রাসূলের পরানি রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, আল্লাহ বলে ও জিবরাইল, যাও না রে চলিয়া, ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ওই আহলে বায়তের মহব্বতের দরকার আছে না নাই? ওই আহলে বায়তের মহব্বতের দরকার আছে না নাই বলেন? ওই আহলে বায়তের মহব্বত, ওই মস্তক মুবারক শেষ পর্যন্ত এজিদ যে কত কঠিন রূপ হয়ে মারা গেছে, ওইদিকে গেলাম না। আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি, মাথায় পাগড়ি, কপালে নামাজের দাগ। ওরা বলে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত আসছে নাউজুবিল্লাহ। আরে নবীর আহলে বায়াতের সাথে যারা যুদ্ধে লিপ্ত হয়েছে, তারা তো যুদ্ধের জন্য আসে নাই, বরং দাওয়াত পেয়ে মেহমান হিসেবে আসছে। মেহমানের সাথে যারা এমন অন্যায় জুলুম করলো, এদেরকে কে মুসলমান বলে? আবার ইয়াজিদকে যদি যারা সাফাই যা, ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চা, বোঝা গেল তারা ইয়াজিদের পেতাত্তা দালাল। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা বলেন? ইয়াজিদ কখনো রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে পারে না। ওই দিন দেখলাম এক লোক বলতেছে, ইয়াজিদ কারবালার ময়দানে ইমাম হুসাইন যে দোষ নাই এটাও বলা যাবে না। এক হুজুর বলতেছে কারবালায় নাকি ইমাম হুসাইনও দোষী ছিল। আহলে বায়াত কি দোষ ছিল? তোরে কোন দোষী ছিল? আমার নবী মাওলা আলী বলছে, আলী আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা, আমি হলাম মদিনার এলেমের শহর, সেই শহরের দরজা তোমারে বানাইলাম। আলী কই, সাহাবী যাইতেছে নবীর দরবারে ফতোয়া জানার জন্য। আলী কই যাও নবীর দরবারে? কই কে লাগিয়া? কই ফতোয়া জানতাম। কই আমার সাথে বলো। সুবহানাল্লাহ বলবেন না? আমার সাথে বলো। সাহাবী বলে তোমার সাথে বললে কি হবে? কই নবী পরে আগে, আমি আলী। সুবহানাল্লাহ বলেন না? এবার ওই সাহাবী কই বেয়াদবি করছো, নবীর কাছে বিচার দেব। কই ঠিক আছে, নবীর কাছে বিচার দাও। নবীর কাছে বলো, ইয়া রাসূলুল্লাহ আপনার আলী আমাকে এই কথা বললো। নবীকে আলীরে ডাক দাও। আলী আসতো, এই কথা বলছো? জি ইয়া রাসূলুল্লাহ বলছি। কেন? কই নবী আপনি বলেছেন আপনি মদিনার এলেমের শহর, সেই শহরের দরজা আমি আলী। আমি আপনার কাছে জানতে চাই, কেউ যদি শহরেও আর ঘরের ভিতরে ঢুকতে হয়, সে কি জানালা দিয়ে ঢুকে না দরজা দিয়ে? কই দরজা দিয়ে। বের হইলে দরজা দিয়ে। তাইলে আমি এটাই বলছি, আপনি নবীর কাছে যদি কেউ একবার যা, আমি আলীর কাছে দুইবার আসতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমি যেহেতু দরজা, ঢুকলেও আমার লাগবে, বের হইলেও আমারে লাগবে। এই জন্য ওই বেলায়েতের সম্রাট ছিল মাওলা আলী। সুবহানাল্লাহ বলবেন না? বেলায়েতের মুর্শিদ হয়া হাসিল দি
দিনের নবী আমার, আসিল দিনের নবী, মুর্শিদের না পাইলে কি আর রাসূল, বলেন মুর্শিদের না, মুর্শিদের না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল জন্ম নিল মক্কায়, গেলে কেহ পাই না সে দায়, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি, মদিনায় তারে রোজায় আছি, হায়াতে জিন্দেগি রে মন, হায়াতে জিন্দেগি, মুর্শিদের না পাইলে কি আর রাসূল, দয়াল রে না পাইলে কি আর রাসূল পাবি। আপন পীরের সরতে সেই তো রাসূল হাকিকতে, হাতে হাত দিবি রে তার, হাতে হাত দিবি সেই নবীর হাত ধরিয়া, সিরাত পার হইয়া যাবি রে মোহন, সিরাত পার হইয়া যাবি, মুর্শিদের না পাইলে কি আর রাসূল, মুর্শিদের না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদের না পাইলে কি আর রাসূল পাবি। এই জন্য বাবা ঈমান আকীদা ঠিক করা লাগবে। আমলের আগে সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো ঈমান। কলসির তলা ঠিক না থাকলে কলসিতে যত পানি দেন থাকবে, ঈমান যদি খালেস না হয় যত আমল করেন কোনো আমল কাজে আসবে না। কারণ 6.5 লক্ষ বছর ইবাদত কইরা মালাইকাত হয়েছিল ইবলিস। আল্লাহ বলেছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। রাহ তোর বিতাড়িত করে দিলাম। 6.5 লক্ষ বছর ইবাদত মুহূর্তে শেষ, তুই এখন শয়তান কাফের হয়ে গেছস। এই জন্য বাবা অল্প আমল নাজাতের উসিলায় যদি ঈমান খালেস হয়, আর এই ঈমানটা কি আল্লাহর হাবিব বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অন্য হাদিসের ভিতরে রাসূল বলেন আলা লা ঈমান আল ঈমান লা মুহাব্বাতাল্লাহ, আলা লা ঈমান আল ঈমান লা মুহাব্বাতাল্লাহ, আলা লা ঈমান আল ঈমান লা মুহাব্বাতাল্লাহ। অন্য হাদিসের ভিতরে বলে আনা আলা লা ঈমানা লিমান লা আহলুল বায়াত, অর্থাৎ আমি এবং আমার আহলে বায়াতের মহব্বত যার ভিতরে নাই তার ঈমান ঈমান। এই জন্য আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। যে নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠছে 40 দিনের মহাপ্লাবন থেকে আল্লাহ তাআলা বাঁচাইছে। ঠিক এমনই ভাবে আহলে বায়াতের মহব্বত যার ভিতরে আছে আল্লাহ তাআলা বাতিল ফিরকা থেকে তারে বাঁচায়া জান্নাতি বানাইছে। সুবহানাল্লাহ। নবী বলে বনি ইসরাইলের ভিতরে 72টা দল ছিল, আমার উম্মতের মাঝে 73টা দল হবে, তার মধ্যে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা বিল ওয়াহিদা, সবগুলো জাহান্নামে একটা ব্যতীত। ওমান হে ইয়া রাসূলুল্লাহ মা আনা আলাইহি ওয়া সাহাবী, সেই দলটা হলো আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথ। আর সাহাবায়ে কেরামের পথ খুঁজতে গেলে আহলে বায়াতকে মানতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আসহাবিকান নুজুম, আকাশের এক একটা নক্ষত্রের মতো আমার এক একটা সাহাবায়ে কেরাম। এই জন্য বাবা আহলে বায়াতের মহব্বত ছাড়া নাজাত পাওয়া যায় না, আহলে বায়াতের মহব্বত ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না। আল্লাহর ওলি হইতে গেলে আহলে বায়াতের মহব্বত অবশ্যই লাগে, মাস্ট বি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই লাগবে। কেননা আহলে বায়াত ছাড়া জান্নাতে যাওয়ার সম্ভাবনাই নাই। কারণ মা মহিলা হলে আপনি ফাতেমার সিগনেচার লাগবে, আপনি যদি ডেট অফ বার্থের একটা সার্টিফিকেট করতে যান অথবা আপনি একটা জন্ম নিবন্ধন করতে যান, এই জন্ম নিবন্ধন করতে গেলে চেয়ারম্যানের সিগনেচার লাগে কি লাগে না?
চেয়ারম্যানের সিগনেচার ছাড়া, সচিবের সিগনেচার ছাড়া একটা বেরু থাকবে না। ঠিক এমন ভাবে জান্নাতে যাইতে গেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মাওলা আলী, মা ফাতেমা, আমার রাহমাতুল্লিল আলামিনের সিগনেচার ছাড়া কেউ জান্নাতেই যেতে পারবে না। এই জন্য এই 5 জনকে নিয়ে হলো পাক পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, তন মানে দেহ। 5টি পবিত্র দেহ মুবারককে বলা হয় পাক পাঞ্জাতন। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাঞ্জাতনের গোলাম হিসেবে আমাদেরকে কবুল করে, জোরে বলে আমিন। একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। চটফট চটফট করে গো নবী অন্তরে, মাশাআল্লাহ। পাগলা রে চটফট চটফট করে গো নবী অন্তরে, মাশাআল্লাহ। আল্লাহ 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 তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল তোমার ভালোবাসা পেলে আমার কিসের ভয়, মাশাআল্লাহ। তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর, তোমার ভালোবাসা পেলে আমার কিসের ভয়, মাশাআল্লাহ। নবী না এলে এই দরাতে, নবী না এলে এই দরাতে হইতাম পকহারা রে। চটফট চটফট করে গো নবী অন্তরে, মাশাআল্লাহ। कहते आयशा भालोबासा नाओ ना बुके पागला रे। चटफट चटफट करे गो नबी अन्तरे, मरहबा। আল্লাহ আল্লাহ চটফট চটফট করে গো নবী অন্তরে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আপনি বান্দা তঙ্গ দয়াল, আল্লাহ বান্দা ও দয়া, আল্লাহ বান্দা আল্লাহ 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 আল্লাহ। আমার সামনে উঠাও, আল্লাহ 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 আল্লাহ। আপনি বান্দা আল্লাহ নবীজি, আপনি বান্দা ও দয়া, আপনি বান্দা তখন, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। পাঞ্জাতনের নাম লইলে, পাঞ্জাতনের নাম লইলে অভাব হইল নবীজি, আপনি পাঞ্জাতন, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ কহিয়া আল্লাহ এইবার কালে লইয়া যাইবা নইয়া, মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার পায়ের পাপস খানি আমায় দিবানি, মুর্শিদ কহিয়া আল্লাহ এইবার কালে লইয়া যাইবা নইয়া,
মাশাআল্লাহ আল্লাহ 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 এই জীবনে তুমি যারা আপন বলো কে এই জীবনে অবশ্যই বলো কইবা ও কইবা আল্লাহ কইবা আল্লাহ 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 বিদির গলে বাগানে সবাই দিবানি মুর্শিদ আল্লাহ জাল্লা আল্লাহর কালে লইয়া যাইবানি খালসা লইয়া জাল্লা যাইবার কালে লইয়া যাইবানি খালসা লইয়া জাল্লা যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ আল্লাহ 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 তেরে চলে যাব আমার কহবানি শরীরে কিন্তু আই সাহমরসা আই কহ আমার বাড়ি গো আই কহ আমার বাড়ি মাশাআল্লাহ আল্লাহ 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 বিদির গামাখানে পরাই দিবানি মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ আল্লাহ 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 আমার প্রাণ মুর্শিদ মারহাবা আল্লাহ আল্লাহ আমার প্রাণ গুনিশা সাহিবাইলাম চাইয়া গো ওয়া সাহিবাইলাম চাইয়া গো ওই দরে সাহা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লাল্লাহু আল্লাহ আমার মুর্শিদ চান্দে আইলে গো আমার দয়াল চান্দে আইলে গো হৃদয় সিংহ সোনে গো রাগিব মাশাআল্লাহ আল্লাহ 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 এই অবদে মনের জাল্লা এই বইনি বইয়া গো আহাদি বইনি বইয়া গো মুর্শিদ বিনে কে করিবে মারহাবা আল্লাহ আল্লাহ ওয়াজল বিনে কে করিবে এই রহিত আল্লাহ আল্লাহ ওই দয়ে সেহা সোনে রাগি আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 এই নদী ওহদে খালগসা ইদা জাল্লাহ মায়া মাই বইলা জাহা বাজান আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা মারহাবা আল্লাহ 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 বাজান তোমায় ভালোবাসি লোক সহমতে হইলাম গরুশি মারহাবা আল্লাহ 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 বাজান তোমায় ভালোবাসি লোক সমাজে হইলাম গরুশি মারহাবা আল্লাহ 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 জানি খুশি আল্লাহ সালমান আল্লাহ আল্লাহ জানি রে মুর্শিদ তুমি আল্লাহ মারহাবা আল্লাহ 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 সাদিয়া আল্লাহ আমি কবি কেল্লার ভরসা মারহাবা আল্লাহ 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 সাদিয়া আল্লাহ
আশা আমি করি বমিশার ভরসা মারহাবা আল্লাহ মিটা মিটা বর্ষা মিটা মিটা বর্ষা ওইরাশি ওইরাল্লাহ বর্ষা ওইরাশি ওইরাল্লাহ আমি রোজানি গালে সাতৌলা আল্লাহ মারহাবা আল্লাহ 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 সোহরাতে আইসা খালে সাহায্য দোহরাইলা হাইরে সোহরাতে আইসা খালে সাহায্য দোহরাইলা বন্ধুকারে আইসা মুরশিদ আল্লাহ লা ইলাহা মারহাবা আল্লাহ 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 খালিক সাহাবা আল্লাহ বেলায়াতে মারহাবা আল্লাহ 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 খালিক সাহাবা আল্লাহ বেলায়াতে মারহাবা মুর্শিদ বন্ধুর বানাইলা প্রেম বানাইলা মুর্শিদ বন্ধুর বানাইলা অন্ধকারে আইসা খালাইসা আল্লাহ লা ইলাহা মারহাবা আল্লাহ 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 বেলায়াতে চহকবিয়া কলবের মুক্ত কইরা মারহাবা ওরে তাই তো ওরা মালিক সাহারা আমার দহরিলাম আইরে তাই তো আমরা কেল্লা সাহারা আমার দহরিলাম আল্লাহ 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 আইসা গালিসা আল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে হইলে বালা জিকিরে মুরতাজাল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ সর্বদাই মারহাবা আল্লাহ 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 জিকিরে মুরতাজাল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ সর্বদাই আল্লাহ আল্লাহ রাসূল তাকে সর্বদাই মুর্শিদ আমার আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 সাইবা নাই লাগা মুর্শিদ দেওয়ানা আহনা বাহানা গাহিলা মারহাবা আল্লাহ আল্লাহ কিনা মন্ত্র দিয়া গনসা কিনা মন্ত্র দিয়া খেলাসা ওরে বাহির করলারে মারহাবা আল্লাহ আল্লাহ
আমার মুর্শিদ আল্লাহ বাজাইয়া জৌরে বংশীরা বাজাইয়া জৌরে বংশীরা পন্ত দিয়া মারহাবা বলে তার সঙ্গে দিলাম বলে তার সঙ্গে দিলাম আমি কোন মনসারিয়া মুর্শিদ ওয়ালাই পন্তে নিল বাল্লাহ সঙ্গ এই বাজাইয়া মারহাবা তোমরা কি বুঝাইবা আমার অন্তর ফুলা কহিলা মারহাবা তোমরা কি বুঝাইবা আমার অন্তর ফুলা কহিলা আমি জানি আমি মারহাবা ভিতর ফুলা কইলা আমি জানি গো আমাদের পাগল বাহিয়া দয়াল গোহন সারিয়ে ওরে শহীদে নারে ওরে নারে তোমার প্রেম গেলা শহীদে নারে শহীদে নারে ওরে নারে তোমার প্রেম গেলা শহীদে আমি তোমার প্রেমে গাছের তলা আসুন সবাই তাই নবীকে সালাম দেয় নবী Ya Rasulullah
सदीकाए खैरुन निसा का और शहीदे घर घर